নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। এটা হচ্ছে আমাদের ভাগ্নি, তার 9 মাসের স্বাদের ভিডিও। অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি কোনোটাতেই স্বাদ নেই। তো যেহেতু 9 মাস চলছে, তো আমার খুব ইচ্ছে ছিল ওকে 9 মাসের স্বাদ খাওয়ানোর। যদিও আমার শাশুড়ি মা মানে ওর দিদা ওকে স্বাদ খাইয়েছে, তো আমার নিজস্ব আলাদা করে ওকে স্বাদ খাওয়ানোর ইচ্ছে ছিল। তার জন্য আমি সকাল থেকে রান্নার তোড়জোড় করছিলাম। আর বর সকালে উঠে মাছ, মাংস এবং সবজি আনতে চলে গিয়েছিল। তো আমার কিছু রান্না করতে করতে বর মাছ, এই পনির এবং মাটন নিয়ে চলে এসেছে। আমার দিকে ডাল করা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম ভাত এবং বিভিন্ন রকমের পদ দিয়ে রান্না করব। তো বর বলল একটু পোলাও করতে। তো তার মধ্যে বিহু ঘুম থেকে উঠে আমার কাছে রান্না করে চলে এসেছিল। তারপর ওকে কিছুক্ষণ সময় দেওয়ার পরে ও আবার দিদি এবং বাবার কাছে গেল। তারপর আমি বাকি রান্নাগুলো করে নিই। কারণ সকাল থেকে রান্না না করলে 10টার মধ্যে আবার জল আসবে, জল ভরতে হবে। তাই আগে কিছুটা রান্না কমপ্লিট করে নেব। আমার আবার প্রতিদিনের যাবতীয় যেসব রান্না হয় সেগুলো করতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যেগুলো স্পেশাল ডে হয়, তাই অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক বা আদার্স কিছু আইবুড়ো ভাত খাওয়ানো, আমার এইসব ডেতে রান্না করতে মানে স্পেশাল মেনু রান্না করতে ভীষণ ভালো লাগে। মানে ওই সব রকমের পদ দিয়ে সাজিয়ে খাওয়াতে ভীষণ ভালো লাগে। মানে এটা আমার একটা হবি বলা যেতে পারে। আমি আদার্সদের নয়, এমনকি আমার নিজেরও যদি জন্মদিন হয়, অ্যানিভার্সারি হয়, নিজের স্পেশাল ডেগুলোতেও আমি নিজেই রান্না করি। অনেকে হয়তো রেস্টুরেন্টে সেলিব্রেট করতে পছন্দ করে, কিন্তু আমার ওটা ভালো লাগে না। আমার নিজস্ব মনে হয় যে বাড়িতে সমস্ত কিছু এনে রান্না করব, তারপর সবাই মিলে একসাথে খাবো এবং সাজিয়ে খাবো। তো ভীষণ ভালো লাগে। ডেইলি এক রকমের যেটা আমরা খাই, সেরকম খাবার স্পেশাল ডেতে খেতে ইচ্ছা করে না। আর আমার রেস্টুরেন্টের খাবার খুব একটা ভালো লাগে না, যতটা রান্না করে তৃপ্তি সহকারে খাই সবাই মিলে, তো সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমার এদিকে রান্না প্রায় কমপ্লিটই। আর ভাগ্নিরা তো ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে আসবে। আর মাছটাই লাস্ট বাকি আছে। মাছটা করে নেওয়ার পর আমি সাজিয়ে খেতে দেবো। তো আমার তো মনে হলো রান্না করতে আমার যতক্ষণ না টাইম লেগেছে, তার থেকে বেশি সাজাতে বেশি টাইম লাগবে। তো ওরা চলে আসার পর আমি ওকে একটু রেডি হতে বললাম। ও বলল যে না, কুর্তি পরে এসেছিলো সেটা পরেই খাবো। আমি বললাম শাড়ি পরে একটু সেজেগুজে নে। তো কিছু আনেনি ড্রেস পোশাক, আমারগুলোই পরলো। তো পরে আমি সাজিয়ে এখানে খেতে দিয়েছি। ভীষণ খুশি হয়েছে। আর আমার তরফ থেকে ছোট্ট একটা করে উপহার ছিল। তো আমার ওদেরকে সাজিয়ে খেতে দিয়ে মানে ভীষণ ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি। ওরাও খুব খুশি হয়েছে। তারপর আমি ওদেরকে যেতে দিইনি, বললাম কিছু ফটোগ্রাফি করে নে, কারণ ওগুলি স্মৃতি হিসেবে থেকে যাবে। তো কিছু ফটোগ্রাফি করার পর আমাদের ভাগ্নি জামাই বাড়ি চলে গেল। আর ভাগ্নি রয়ে গেল, পরের দিনে টেস্ট ছিল বলে। তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলাতেও আরও কিছু ফটোগ্রাফি করা হলো। তো বেশ দিনটা ভালোই কাটলো। তো এই ছিল আমার ভাগ্নির 9 মাসের স্বাদ খাওয়ানোর ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন আর ভাগ্নিকে আশীর্বাদ করবেন ও যেন সুস্থ সবল সন্তানের মা হতে পারে তাড়াতাড়ি।